সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডায়াবেটিস সচেতনতা দিবস এবং বাংলাদেশ ডায়াবেটিস সমিতির ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠানে। বর্তমানে ডায়াবেটিস একটি মহামারী রোগ এবং সারা বিশ্বে প্রায় ৫৪ কোটি লোক বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত। এটা ২০২১ সালের জরিপে দেখা গেছে। কিন্তু এইভাবে ডায়াবেটিস যদি বৃদ্ধি পায় তাহলে ২০৪৫ সালে এই সংখ্যা দাঁড়াবে ৭৮ কোটিতে। তাছাড়াও আরও ভয়ঙ্কর যে বিষয় সেটি হচ্ছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে এর যে জটিলতাসমূহ রয়েছে তার জন্য মানুষ নানা ধরনের রোগে ভুগে থাকে। তার মধ্যে অন্ধত্ব রয়েছে, হৃদরোগ রয়েছে, স্ট্রোক রয়েছে, কিডনি রোগ রয়েছে, পায়ের পচনশীল রোগ, গ্যাংগ্রিন রয়েছে, যার জন্য পা পর্যন্ত কেটে ফেলতে হয়। তাই ডায়াবেটিসের এই ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং ডায়াবেটিস প্রতিরোধে বা চিকিৎসা আমরা কী ব্যবস্থা নিতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান। আমাদের সাথে আরও রয়েছেন আমার ডান দিকে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ সাইফুদ্দিন। আমাদের সাথে আরও আছেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ও বারডেম জেনারেল হাসপাতালের এন্ডোক্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডক্টর ফারিয়া আফসানা। প্রফেসর এ কে আজাদ খান, আমি প্রথমে আপনাকে এই প্রশ্নটা যেটা করতে চাই সেটা হচ্ছে যে ১৯৫৬ সালে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম কী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন? উনি ইউকে থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এসে যখন এদেশে চিকিৎসা শুরু করলেন, জি, তখন উনি উপলব্ধি করলেন যে ডায়াবেটিস এমন একটি রোগ যেটা উনি সম্পূর্ণ কিওর করতে পারেন না। ইনফেকশন ডিজিজ, সংক্রামক ব্যাধিগুলো তো কিওর হয়ে যায়, কারণ তখন তো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়ে গেছে এবং তখন এটা আজীবনের রোগ। সেই জন্য উনি দেখলেন এর চিকিৎসা ব্যবস্থা দেশে ঠিক নাই, কারণ ঠিক মতো চিকিৎসা করতে গেলে সে রুগীকে প্রশিক্ষিত করা দরকার, তার রোগ সম্বন্ধে ফলো আপ করা দরকার এবং শুধু রুগীকে নয় তার আত্মীয় স্বজনকেও প্রশিক্ষিত করা দরকার। দ্বিতীয় আরেকটা হলো যে এই রোগটা তো বহুলাংশে প্রতিরোধযোগ্য, তো সে ব্যাপারে মানুষকে সচেতন করাও দরকার। সেই জন্য উনি দেখলেন যে কোনো সরকারি, তখন তো সেবা তো সরকারি প্রতিষ্ঠানই ছিল ৫৬ সালে, কোনো সরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থা নাই, সুতরাং এটা আলাদাভাবে করা প্রয়োজন মনে করে উনি বাসভবনের একটা অংশ ছেড়ে দিয়েছিলেন, দিয়ে এটা শুরু করেন। জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, এই প্লাটিনাম জুবিলিতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এটা উদযাপনের জন্য কি কি কার্যক্রম গ্রহণ করছে এবার? আমরা বছরে ৩টে দিন পালন করি। একটা হলো প্রতিষ্ঠা দিবস ২৮শে ফেব্রুয়ারি, এবং তারপরে সেবা দিবস। জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম যখন মারা যান ৬ সেপ্টেম্বর, ওই দিবসটাকে আমরা সেবা দিবস হিসেবে পালন করি। এবং ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই ৩ দিনে বিশেষ করে সারা বাংলাদেশের প্রতিটি পত্রিকা, টিভি চ্যানেল প্রত্যেকের মাধ্যমে আমরা চেষ্টা করি মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাইতে যে মানুষ যদি সতর্ক হয় তাহলে হয়তো এটার যে সাইড এফেক্টগুলো সেখান থেকেও কিছুটা রক্ষা পাবে, আর যাদের হয় নাই তারা যদি জানে পুরো ব্যাপারগুলো তাইলে নিজেকে রক্ষা করার জন্য একটা প্রয়াস চালাতে পারে। কারণ জানা যায় যে ডায়াবেটিস যে আছে এটা ৫০% লোকই জানে না। 50% লোক, 50% ডায়াবেটিক পেশেন্ট জানে না তার ডায়াবেটিক আছে। অন্য কোনো রোগে আক্রান্ত হইয়া যখন চিকিৎসালয়ে আসে জটিলতা নিয়ে তখন যখন পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন ডায়াবেটিস ধরা পড়ে। এখন যদি এরকম একটা জিনিস আমরা বলি যে বছরে যদি একবার পরীক্ষা নিরীক্ষা করা হয় বা প্রাথমিক পর্যায়েও যদি ধরা পড়ে তখন অনেক জটিলতা হয়তো প্রতিরোধ করা সম্ভব। চিকিৎসালয়ে নয়, সব ধরনের নাগরিকদের কাছে যারা সেবা প্রদান করে বিভিন্ন বিষয়ে
সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেয়। আমার মনে হয় আমরা একবার ছেলেমেয়েরা যখন স্কুলে পড়ে তাদের যে পাঠ্য বই আছে স্বাস্থ্য কথা, সেখানেও আমরা একটা লেখা দিয়েছিলাম যে এই লেখাটা দিলে মানুষকে সচেতন করা, যে পরীক্ষা করে দেখুক এবং এই জিনিসগুলোর সম্বন্ধে তারা জানুক, আলাপ আলোচনা হোক, যাতে সতর্ক হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার ফারিয়া আফসানা। ডায়াবেটিস নিয়ে এখন যেহেতু আমাদের অনুষ্ঠান সচেতনতা দিবস, তো দর্শকরা অনেকে হয়তো জানতে চাইবে যে ডায়াবেটিসটা তারা কখন পরীক্ষা করবেন বা ডায়াবেটিসটা কী কারণে হতে পারে, লক্ষণ বা কী? ডায়াবেটিসের কিছু লক্ষণ আছে যেগুলোকে আমরা বলি টিপিক্যাল সিমটম বা ক্লাসিক্যাল সিমটম, যে ক্ষুধা বেশি লাগা, পানির পিপাসা বেশি লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, ওজন কমে যাওয়া এবং দুর্বল লাগা। সাধারণভাবে এই কয়েকটি লক্ষণ থাকলে আমরা চিন্তা করি যে তার ডায়াবেটিস আছে কিনা। এছাড়াও কিছু কিছু বিশেষ বিশেষ লক্ষণ আছে যেগুলো থাকলে বা সমস্যা থাকলে আমরা চিন্তা করি যে তার ডায়াবেটিস আছে কিনা। যেমন একজনের পায়ের ক্ষত শুকাচ্ছে না, দীর্ঘদিন ধরে পায়ে একটি ঘা আছে, একজন মহিলার বারবার গর্ভপাত হয়ে যাচ্ছে, বা একজন ইনফার্টিলিটি বা অন্য কোনো হরমোনাল ডিজিজ আছে, যেমন থাইরয়েডের সমস্যা আছে বা অন্য কোনো জটিল রোগ আছে, সেই ক্ষেত্রেও আমরা একটা ডায়াবেটিস পরীক্ষা করে নিয়ে যাই। আর সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা সেটা হচ্ছে ডায়াবেটিসের জটিলতা। অনেক সময় ডায়াবেটিসের জটিলতা নিয়েও কিন্তু ডায়াবেটিস রোগ ধরা পড়ে। প্রফেসর আজাদ খান, যেটা বলছিলাম যে ডায়াবেটিস তো একটু আগে বললেন যে মহামারী কেন? কারণ এই যেটা মানুষের যে বর্তমান যে জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হয়েছে, তার ফলে কায়িক পরিশ্রম কমে গেছে না, খালি কায়িক পরিশ্রম করার জায়গাই তো নাই, স্কুল কলেজে হাঁটার জায়গা নাই। বললেন না যেটু রাস্তায় হাঁটার জায়গা আছে সে তো ভ্যান্ডারে নিয়ে গেছে, ধরলেন না। তারপরে একদম গ্রামেও তো মানে যানবাহন এসে গেছে, হেঁটে তো আর বাজারেও যায় না, কথা বলছেন না। এবং তার ফলে তারা মোটিয়ে যাচ্ছে। ওই যে হাঁটা চলা বা কায়িক পরিশ্রম না করলে যে তার ডায়াবেটিস বেড়ে যায়, সে মোটিয়ে যাওয়ার জন্য বেড়ে যায়, শুধু তাই না, ওই হাঁটা চলা না করলে মোটিয়ে না গেলেও বেড়ে যায়, সেটাও হতে পারে। সুতরাং এটা আমাদের সচেতন করা দরকার যে নগরায়ন, যে অপরিকল্পিত নগরায়নের ফলে যে জীবনযাপন পদ্ধতির পরিবর্তন এসছে, এটাকে মানুষকে সচেতন করা দরকার। এখন বর্তমানে কালচারে তো উঠতি বয়সের ছেলেমেয়েরা তা বহু সময় কাটায় তো মোবাইল ফোনে, কম্পিউটারে, খেলাধুলা তো কম্পিউটারই হয়ে গেছে। সুস্থ থাকার জন্য কায়িক পরিশ্রম যুক্ত খেলার প্রয়োজন, মাঠেও যেতে হবে। জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, তো এই যে 70 বছর পূর্তি আমরা পালন করতে যাচ্ছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, এই বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অর্জনগুলো কি কি একটু যদি বলেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি হচ্ছে সারা বিশ্বে কিন্তু সবচেয়ে বড় ডায়াবেটিক সমিতি। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে এইটার কাজটা সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃত। ধরেন 18 কোটি লোকের একটা দেশ, এখন টোটাল বাংলাদেশে ডায়াবেটিক সম্পর্কে 137টা সেন্টার আছে। আচ্ছা আচ্ছা। অর্থাৎ মানুষ ইচ্ছা করলেই কাছাকাছি এসে সেবাটা নিতে পারে। এর বাইরেও মানুষ যাতে, যেহেতু এটা প্রতিনিয়ত যাদের ডায়াবেটিস হয়ে গেছে প্রতিনিয়ত তার সেবাটা নিতে হবে, সেজন্য আমরা প্রায় 20,000-এর উপর ডাক্তারকে ডায়াবেটিসের উপরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং এরা বেশিরভাগই গ্রামে গঞ্জে, থানা লেভেলে বা বিয়ন্ড তারা সেখানে প্র্যাকটিস করতেছে এবং লোকজন সেখানে গেলেও এই সেবাটা পাবে। আসলে আমরা এই বিশেষ দিনে 28শে ফেব্রুয়ারি সারা দেশের লোকের কাছে একটা মেসেজ পৌঁছাইতে চাই যে আপনারা সেন্টারগুলোতে গিয়ে পরীক্ষাটা করেন যে আপনার ডায়াবেটিস আছে কিনা জানুন। বছরে একবার গিয়া টেস্ট করে দেখুক যে সে কি রোগে আক্রান্ত। ডাক্তার ফারিয়া আফসানা, এখন তো ডায়াবেটিসের চিকিৎসা নানানভাবে দেওয়া হচ্ছে, তাই না? তো চিকিৎসা ব্যবস্থা কি হতে পারে, কাদের জন্য কি চিকিৎসা একটু বলেন যদি আপনি। ডায়াবেটিস চিকিৎসার মূল লক্ষ্য, সেটা যে ধরনের ডায়াবেটিসই হোক, জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। যেমন খাদ্য ব্যবস্থায় কিছু পরিবর্তন, সুষম ব্যালেন্স ডায়েটে নিয়ে যদি আসতে পারি তাহলে হচ্ছে সেটা একজন ডায়াবেটিস ব্যক্তির জন্য খুবই সঠিক হবে। আর ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন অনেকেই ভয় পেয়ে যায় যে খাদ্য ব্যবস্থায় বুঝি খুব
খুব সংকোচন করে আনতে হবে বা খুব কঠিন একটা ডায়েট প্ল্যান, আসলে কিন্তু সেরকম কিছুই না। ডায়াবেটিস একজন নন ডায়াবেটিক ব্যক্তির তার নির্দিষ্ট বিএমআই এ যেরকম একটা ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত, ডায়াবেটিস ব্যক্তিরও সেরকমই একটি খাদ্য তালিকা তৈরি করে নেওয়া উচিত। আচ্ছা, এই এক্সারসাইজ সম্বন্ধে যদি একটু বলেন, আমাদের দর্শকরা হয়তো শুনতে চাইবেন যে কী ধরনের ব্যায়াম তাতে করা প্রয়োজন। এটা অবশ্যই আমি বলবো কোনো নির্দিষ্ট ব্যায়াম না, যার জন্য যেই ব্যায়ামটা সুবিধাজনক। যেমন যিনি গ্রামে থাকেন উনি সাঁতার কাটা ওনার জন্য একটা ভালো ব্যায়াম হতে পারে। আচ্ছা, আচ্ছা। আবার যিনি শহরে আছেন ওনার যেমন খুব একটা জায়গা নাই, সেখানে উনি যে কোনো সাইক্লিং, মেশিন এক্সারসাইজ, ট্রেডমিল করতে পারেন, ঘরে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। অনেক মহিলা আছেন বাইরে গিয়ে এক্সারসাইজ করতে চান না, তারা ঘরের ভিতরেও একটু জায়গা ধরে নির্দিষ্ট সময় ধরে একটা নির্দিষ্ট সময়ে হাঁটার ব্যবস্থাও করতে পারেন। এছাড়া জীবনযাত্রায় আরেকটা পরিবর্তন আনতে হবে, সেটা হচ্ছে গ্লুকোমিটার বা মেশিনের সাহায্যে নিজেই বাসায় হোম মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ বলা হয়। সেখানে অবশ্যই সে এটা করা খুবই জরুরি, কারণ তার এখন ডায়াবেটিসের বর্তমান পরিস্থিতি কি এটা যেমন জানতে পারবেন, যারা ইনসুলিন নিচ্ছেন বা মুখে খাওয়ার ওষুধ খাচ্ছেন সেটাও একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। টাইপ 1 ডায়াবেটিস সম্পূর্ণই ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিস, তাদের জন্য ইনসুলিনই চিকিৎসা। তবে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ওষুধ বা ইনসুলিনের মাধ্যমে চিকিৎসা করে থাকি। আচ্ছা, যারা গর্ভধারণ করছেন, গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ কিছু পরামর্শ আছে? অবশ্যই গর্ভকালীন ডায়াবেটিস বলতে আমরা বলি যে মহিলার আগে কখনো ডায়াবেটিস ছিল না, তার প্রথম যখন ডায়াবেটিস ধরা পড়লো, অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবং গর্ভকালীন সময়ে কিন্তু ডায়াবেটিসের একটা মেইন জিনিস হচ্ছে যে ইনসুলিনের মাধ্যমেই চিকিৎসা করা হবে। এখনো পর্যন্ত মুখে খাওয়ার কোনো ওষুধ ট্রিটমেন্টের জন্য নির্দেশনা পাইনি। সুতরাং ইনসুলিনের মাধ্যমেই চিকিৎসা করতে হবে, তাতে মা এবং বাচ্চা দুইজনেই সুস্থ থাকবেন। তবে এটা শুধু গর্ভকালীন ডায়াবেটিসের জন্য না, যে মহিলাদের ডায়াবেটিস আছে ওনারা যারা প্রেগনেন্সি বা কনসিভ করতে চাচ্ছেন তাদের জন্য একটি বিশেষ নির্দেশনা আছে, সেটা হচ্ছে প্রি কনসেপশন কেয়ার বা গর্ভপূর্বাবস্থায় যে সেবাটা, এটা যেন ওনারা ঠিক মতো নেন, এই দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কারণ গর্ভপূর্ব অবস্থায় যেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে, রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে এবং প্রস্রাবে যেন কোনো ইনফেকশন না থাকে, ওজনটা যেন একটু নিয়ন্ত্রণে থাকে, এগুলো নিয়ে যদি উনি প্রেগনেন্সি নিতে পারেন তাহলে একটি সুস্থ বাচ্চা এবং মাকেও আমরা হেলদি রাখতে পারবো। প্রফেসর আজাদ খান, যেসব বিষয় নিয়ে অনেকে ঝুঁকির মধ্যে থাকে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার, তার মধ্যে একটা দেখা যাচ্ছে তামাক বা ধূমপানের বিষয়টা এবার গবেষণায় পাওয়া যাচ্ছে। যারা তরুণ বয়সে ধূমপান করে তাদের মধ্যেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা যদি ধূমপান করেন তাদের জটিলতা বেড়ে যেতে পারে। ধূমপানের কোনোই উপকারিতা নাই, সবই দোষ। তাহলে ডায়াবেটিসের সাথে সম্পর্ক বলবো, একটা সম্পর্ক তো স্থির নিশ্চিত, সেটা হলো ডায়াবেটিস হওয়ার জন্য যে কমপ্লিকেশন, জটিলতার সৃষ্টি হয়, যেমন হার্ট অ্যাটাক, পায়ে গ্যাংগ্রিন হওয়া, স্ট্রোক হওয়া, চোখের কিডনি ফেলিয়ার হওয়া, ও ধূমপানের জন্য সেগুলো বাড়ে। এখন এই দুটো একসাথে করলে কিন্তু যোগ হয় না, পূরণ হয়ে যায়। জনাব সাইফুদ্দিন আহমদ, একটি প্রশ্ন দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে এই যে আপনার 37 বছর পালন উপলক্ষে তো বাংলাদেশের স্বাস্থ্যসেবায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? আমাদের যে হসপিটাল নেটওয়ার্ক আছে সেখানে যেই ফ্যাসিলিটিসগুলো এখন আছে, আচ্ছা, যেটা এটা কিন্তু আধুনিক চিকিৎসার জন্য একটা উন্নত মানের। আপনি ধরেন কার্ডিয়াক, আমাদের যে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল আছে, জি জি, এইখানে এই পর্যন্ত প্রায় স্থাপন করার পরে 5,500 বাইপাস সার্জারি হয়েছে এবং 55,000-এর মতো অ্যানজিওগ্রাম, স্ট্যান্টিং এগুলো হয়েছে। আমরা এখন দারুস সালামে সেকেন্ড সেন্টারটা আমরা সেখানে করতেছি। আমরা ফ্যাসিলিটিস এক্সপান্ড করতেছি, কিন্তু আমাদের টার্গেট হলো মানুষকে মেসেজটা দেওয়া যে কিভাবে তারা ডায়াবেটিস থেকে নিজকে রক্ষা করতে পারে। অবশ্যই যত রকম মাধ্যম আছে, ইলেকট্রনিক, প্রিন্টিং, স্কুল, বই, পুস্তক, সবখানেই কিন্তু এটা কিন্তু থাকা দরকার যে কিভাবে সে নিজকে এটা থেকে মুক্ত রাখতে পারে। ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধির জন্য এটা বিশেষভাবে প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার ফারিয়া আফসানা। তো একটা সংক্ষেপে আপনি শুধু বলেন আমাদের দর্শকদের জন্য যে ডায়াবেটিস যাদের আছে তারা নিয়ন্ত্রণে রাখার কোন মূল মন্ত্রটা পালন করতে পারেন, আর যাদের হয়নি তাদের জন্য প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে?
অবশ্যই যাদের এখনো ডায়াবেটিস হয়নি তাদের জন্য হচ্ছে ডায়াবেটিস প্রতিরোধ বা প্রাইমারি প্রিভেনশন বলা হয়, এটাই খুব জরুরি। যারা উচ্চ ঝুঁকিতে আছেন বা যাদের পারিবারিক ইতিহাস আছে বা যাদের ওজনাধিক্য আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তাদেরই সময় হচ্ছে ডায়াবেটিস প্রতিরোধের। সুতরাং নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে একজন ব্যক্তি ডায়াবেটিস প্রতিরোধ করতে পারেন। আর যাদের ডায়াবেটিস হয়ে গিয়েছে তাদেরও কিন্তু প্রতিরোধ ব্যবস্থা অবশ্যই আছে, কারণ হচ্ছে ডায়াবেটিস যেন সুস্থ থাকা যায়, নিয়মিত ফলো আপ এবং চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসের জটিলতাগুলো আমরা প্রতিরোধ করতে পারি। যাদের ডায়াবেটিসের জটিলতা হয়ে গিয়েছে তাদের অবশ্যই ডায়াবেটিস জনিত কোনো অঙ্গহানি যেন না হয় সে ব্যাপারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অবশ্যই নিয়মিত ফলো আপে থাকা উচিত। তাহলে ডায়াবেটিস জনিত জটিলতাগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। সুতরাং ডায়াবেটিস প্রতিরোধই আসলে ডায়াবেটিস চিকিৎসার মূল মন্ত্র হওয়া উচিত। সেটা হচ্ছে যে একসময় তো বলা হতো যে ডায়াবেটিস যাদের বংশে আছে তাদের হবেই, হ্যাঁ তাই না? কিন্তু এখন তো আপনারা বলছেন যে ডায়াবেটিস প্রতিরোধযোগ্য। তাহলে এই প্রতিরোধযোগ্য করতে গেলে আমাদের কি কি করা প্রয়োজন? এই যে বংশে থাকলে হবেই, কথাটা হচ্ছে যে আপনার যদি জিনের মধ্যে ডায়াবেটিস না থাকে তাহলে আপনার ডায়াবেটিস হবে না। আচ্ছা, তো ডায়াবেটিস জিনটা কিন্তু কমপ্লিকেটেড, এটা সিঙ্গেল জিন না, কার মধ্যে আসে সে জানে না। তো ও। আমরা জানি যেমন ধরেন যদি মা বাবার দুজনের ডায়াবেটিস থাকে তার বাচ্চাদের বেশি হওয়ার সম্ভাবনা। যমজ ভাইয়ের একজনের হলে আরেকজনের হবেই ধরে নেওয়া যায়, আচ্ছা, এরকম উদাহরণ। এখন যে এটা হলো টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইনসুলিন নির্ভরশীল নয়। টাইপ 1 সেটারও মানে জেনেটিক ইনফ্লুয়েন্স আছে, কিন্তু সেটা কমপ্লিকেটেড, জেনেটিকটা কমপ্লিকেটেড। আমি সেটা এই সময়ের মধ্যে বলা সম্ভব নয়। তো তাহলে আমরা টাইপ 2 যেটা, এটা 70-75% সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। আচ্ছা, প্রতিরোধযোগ্য হলো যে সে খেয়াল রাখবে, সে মুটিয়ে না যায়, সে খেয়াল রাখবে তার কায়িক পরিশ্রম বন্ধ না হয়ে যায়, এইটা হলো প্রধান আর কি। এটা আবার ডায়াবেটিস হলে সে সুস্থ থাকতে পারে, সেটাও প্রিভেনশন। তো এখানে কিন্তু ডায়াবেটিস হয়ে গেলেও সে যদি ঠিকমতো কন্ট্রোল শিখে নেয় তাহলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। তো সেটা কিছুটা ব্যয়বহুল। তৃতীয় হলো যে ডায়াবেটিসের যে কমপ্লিকেশন হয়, জটিলতা হয়, তো জটিলতা না বাড়ে সেভাবে সচেতন হবে যাতে অঙ্গহানি না হয়ে যায়, হবে না। সুতরাং যেটা শুরুতেই বললাম, ধরেন গড়ের পর থেকে 75% প্রিভেনশন করা যায়, হলেও আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন যদি আপনি কন্ট্রোল শিখে নেন আর কন্ট্রোল রাখেন। কাজে আমার শেষ কথা হলো এটা জি, যে আপনারা সবাই সচেতন হন। ডায়াবেটিস এটা টাইপ 2টাই তো প্রধান ডায়াবেটিস, সেটা 75% সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। সেটা আমাদের প্রতিরোধ করা, নিজে করা, অন্যকে সচেতন করা, আমি মনে করি তার কর্তব্য, ধর্মীয় কর্তব্য। তারপর ডায়াবেটিস হয়ে গেলেও আপনি তাকে সম্পূর্ণ কন্ট্রোলে রাখেন, এবং কন্ট্রোল রাখলে আপনার সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন, যদিও কিছুটা ব্যয়বহুল। কিন্তু সেটা যদি আপনার না করেন, জটিলতা হলে তো আরও বেশি ব্যয়বহুল, আরও বেশি ব্যয়বহুল। তো এটাই হলো আমার শেষ কথা। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ডায়াবেটিসের এই সচেতনতা দিবসে এবং 70 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডায়াবেটিক সমিতির আমরা আলোচনা অনুষ্ঠানে অনেক কিছু জানতে পারলাম। তবে আপনাদেরকে যাবার আগে একটি কথাই বলতে চাই, ডায়াবেটিস প্রতিরোধযোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্য, এবং সেই জন্য আপনাদের নিয়মিত ব্যায়াম করতে হবে, ফাস্ট ফুড অর্থাৎ জাঙ্ক ফুডকে পরিত্যাগ করতে হবে, ধূমপান তামাক বর্জন করতে হবে। তাহলে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। আর এই প্রত্যাশা নিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা।